পঞ্চায়েত দপ্তরের স্টাফ আর স্বাস্থ্য দপ্তরের স্টাফের মধ্যে তেমন বিশাল ফারাক নেই, তুল্যমূল্যে বিচার করা যায়। সেখানে উনি কিছুই দেখেন না, কিন্তু পদে আসীন আছেন। আর জুনিয়র ডাক্তাররা একবারও চেয়ার চাইনি, তারা চেয়ার চাইনি, চেয়ার চেয়ে কোনো কথা বলেনি। অথচ উনি বলেছেন ওরা ওদের ন্যায় বিচার চায় না, ওরা চেয়ার চায়। ও তো বলেনি, যা বলেনি তা নিয়ে অত কথা বলার কি আছে? শেষ কোথায়, মানে সমস্যার সমাধানের পথ কি আপনার? শেষ নিশ্চয়ই আলোচনার মাধ্যমেই করতে হবে, আলোচনার মাধ্যমে করতে হবে। সেই আলোচনা করার পরিবেশটা তৈরি করতে হবে। তো বলে দিলেন যে সাবজুডিস চলছে, আর সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়ে দিয়েছে। ওটা কি ভার্ডিক্ট? ওটা অবজারভেশন, পর্যবেক্ষণ। আর ভার্ডিক্ট মানে রায়, দুটো এক নয়। অদ্ভুত অদ্ভুত কথা শুনতে পাচ্ছি। সেই চেহারা দেখলে ভয়ে শিউরে উঠতে হয়, ভয়ে কেঁপে উঠতে হয়। আমরা বলছি কি কারণ? যারা বৃষ্টিকে উপেক্ষা করে এখানে আছে তারা জল কামড়ে ভয় পাবে, যারা 14 তলা আওয়াজ পৌঁছে দিচ্ছে তারা 9 ফুটের প্রাচীর ভয় পাবে। মুখ্যমন্ত্রী জেলায় জেলায় প্রশাসনিক বৈঠকের নামে রাজনৈতিক সভা করেন, লাইভ স্ট্রিমিং হয়। এই যে কদিন আগে এই তিলোত্তমা কাণ্ডের পরে বিধানসভায় মুখ্যমন্ত্রী এ নিয়ে বিল পাশ করলেন, লাইভ স্ট্রিমিং করলেন। তাহলে সেই বিল নিয়ে বিরোধী দল কি আলোচনা করছে, সরকার পক্ষ কি আলোচনা করছে, মুখ্যমন্ত্রী কি জবাব দিলেন, মলয় ঘটক বিল পাশের সময় কি বললেন, সব আমরা লাইভ স্ট্রিমে দেখলাম। তাহলে এই তিলোত্তমা কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল পাস করবেন, সেটা লাইভ স্ট্রিমিং হবে। আর এই তিলোত্তমা কাণ্ড নিয়ে জুনিয়র ডাক্তারদের, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সাথে মুখ্যমন্ত্রী কথা বলবেন, সেটা লাইভ স্ট্রিমিং হবে না। এটা দ্বিচারিতা না। কোনটা দ্বিচারিতা? সিপিএম কোথায় ছিল? লালবাজার অভিযান। সিপিএম একটা নির্লজ্জ বেহায়া পার্টি। ওই লালবাজারে সিপিএম যেখানে দাঁড়িয়েছিল, কে কে ছিল? সিপিএম এর কোন কোন নেতা ছিল? বিমান বসু, মোহাম্মদ সেলিম। যে জায়গাটা দাঁড়িয়েছিলেন, ডান দিকে এভাবে তাকালে রশিদের বাড়ি রশিদ খান, বাঁদিকে তাকালে রশিদের বাড়ি রশিদ খান। যে জায়গাটা সিপিএম এর নেতারা দাঁড়িয়েছিলেন লালবাজারে, ওখানে আরডিএক্স বোঝাই বাড়ি বিস্ফোরণ, রশিদ খান সাট্টাডন 100-র উপর হতাহত হয়েছিল এই সিপিএম এর জন্য। সামনে লালবাজার, সিপি রেজিগনেশন করেননি, সামনে মহাকরণ, জ্যোতি বসু পদত্যাগ করেননি। কোন লজ্জায় বিমান বসুর আজকে ওইখানে গিয়েছেন? কোন দাবিতে গিয়েছেন? যেদিন ওই লালবাজারে যে জায়গাটায় বিমানবাবু দাঁড়িয়েছিলেন, বিমানবাবু আজকে আপনি যেখানে দাঁড়িয়েছিলেন আপনার ছায়াটাও রশিদ খানের বাড়ির উপর পড়েছে। মোহাম্মদ সেলিম আপনি যেখানে দাঁড়িয়েছিলেন আপনার ছায়াটাও রশিদ খানের বাড়ির উপর পড়েছে। কমরেডরা আপনারা যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকেই আমাদের একটা সময় সারি সারি মৃতদেহ, রক্তাক্ত ছিন্ন বিচ্ছিন্ন হাত, ধর একদিকে, মুন্ডু একদিকে বের করা হয়েছিল। আপনাদের 6 জন নেতা নেত্রীকে আপনারা রশিদ খানের সঙ্গে সংযোগের জন্য আপনারা সাসপেন্ড করেছিলেন, কিন্তু পুলিশকে একজনকেও অ্যারেস্ট করতে দেননি। আপনাদের হাত দিয়ে সিপি নগরপালের সাসপেনশন, রেজিগনেশন কোনোটাই হয়নি। সিপিএম সুযোগ সন্ধানী শকুনের রাজনীতি নাটক করতে গেছে। ওই জায়গায় দাঁড়িয়ে সিপিএম বিমান বসুদের উচিত ছিল আগে মাথা নিচু করে দাঁড়িয়ে রশিদ কেলেঙ্কারির জন্য ক্ষমা প্রার্থনা করা। আর ওই স্পটে রশিদ খানের বাড়িতে যতগুলো লোক বিস্ফোরণে মারা গেছে তাদের জন্য নীরবতা পালন করা উচিত ছিল বিমান বসু।